হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ঝকঝকে ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন সকাল প্রায় 8:30 বাজে আর আমি চলে এসেছি বাবা সোনাকে ঘুম থেকে ওঠাতে। তো দেখতেই পাচ্ছ ও কেমন এখনও গা ভেঙেই যাচ্ছে, ওর ঘুম ছাড়ছে না। তো ওকে ওঠাবো, ওঠানোর পর ওকে মুখ পরিষ্কার করে খাইয়ে দেবো। আর ওকে সকালটা একটু সময় দেওয়ার জন্য আমি তাড়াতাড়ি উঠে রান্না বান্নাটা সকাল সকাল সেরে নেওয়ার চেষ্টা করি। কোনো দিন হয়ে যায়, কোনো দিন করে উঠতে পারি না, কারণ প্রতিদিন তো সমান রান্না থাকে না। কোনো দিন হয়তো এক তরকারি একটু মাছ বা ডিম হলে হয়ে যায়, আবার কোনো দিন একটু বেশি রান্না থাকে। তো যাই হোক, আজকে আমার রান্না বান্না মোটামুটি সব আমি কমপ্লিট করে নিয়েছি সকাল 8:30টার মধ্যে। তোমরা হয়তো অনেকে ভাবে বাবা এত তাড়াতাড়ি রান্না করার কী মানে, কিন্তু বিশ্বাস করো সকালে রান্নাটা হয়ে গেলে একটা অনেক বড় কাজ হয়ে যায়। তো রান্না কমপ্লিট করার পর আমি ওকে ওঠাতে এসেছি, কারণ এরপর আমি যে আদার্স কাজগুলো করব, ঘর পরিষ্কার করা, বিছানা বাগানো, সেগুলো আমি ওকে সাথে নিয়েও করতে পারবো। সেই জন্য আমি চেষ্টা করি রান্নাটা আগে সেরে নেওয়া তাড়াতাড়ি। আর ও তো কিছুতেই উঠতে চাইবে না, তো চলো ওকে উঠিয়ে মুখ পরিষ্কার করে খাইয়ে নিই প্রথমে। তো ওকে খাইয়ে দাইয়ে আমি এখন দিয়ে এসেছি আমার ননদির কাছে, তো ওর কাছে আছে। আর ওকে খাওয়াতে অনেকটা পরিশ্রম করতে হয়, ও কিছুতেই খেতে চায় না। কিন্তু আমি ওকে খাওয়ানোর সময় মোবাইল বা টিভি কিছু দিই না, আমি চেষ্টা করি ভুলিয়ে নানা রকম কথাবার্তা বলে খাওয়াতে। তো আমি তার সাথে সাথে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। বিছানা পরিষ্কার হলে মনটাও বেশ ভালো লাগে। এরপর যাবো স্নান সারতে। তো স্নান টান করার আগে আমি অনেক কিছু কাজ করেছি, যেমন ঘর মোছা, বাসন ধোয়া, সেগুলো আর ভিডিও করিনি। আর আজকে ওয়েদার দেখছো কি সুন্দর, বেশ মেঘলা মেঘলা ওয়েদার, ভালো লাগে মনটা মাঝে মাঝে মেঘলা মেঘলা ওয়েদার হলে। এত গরমের পর এই ঠান্ডা ওয়েদারটা বেশ ভালো লাগছে। আর এখানে আমার বাবা সোনা জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে, আর আমি বসে বসে বৃষ্টি দেখছি। আমি আসলে বৃষ্টিটাকে খুব পছন্দ করি, আমার বেশ ভালো লাগে। তো কিছু কাজের ফাঁকে নিজেকেও একটু সময় দেওয়া উচিত। এরপর আমি একটু বাবু সোনাকে নিয়ে ABCDগুলো চেনানোর চেষ্টা করব। এই মেলাতে এইগুলো ওর জন্য কিনে এনেছি, একটু একটু করে চেনানোর চেষ্টা করব যে এটা A, এটা B, এটা C। ও তো শিখতে চাইবে না, তো চলো ওকে কিছুক্ষণ শেখাই, তারপর ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো। তো তারপর থেকে আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি, একদম চলে এসেছি রাত্রেবেলায়। দেখতে পাচ্ছ ব্যাগ আর এক গাদা জামা কাপড় নিয়ে এখন বসেছি সেগুলো বাগাতে। কারণ তোমাদের আমি বলেছিলাম আগের ভিডিওতে যে আমি যাব বাবার বাড়ি, সেই জন্যই জামা কাপড়গুলো সব বাগাচ্ছি। আর আমার সেরকম জামা কাপড় বা জিনিসপত্র নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু বাবা সোনার সব কিছু নিয়ে যেতে আমাকে হবে, কারণ আমার জিনিসপত্র কিছু কিছু এখানে আছে, মায়ের কাছে রেখে দিয়ে আসি। কিন্তু বাবা সোনার তো সব জিনিসপত্র ওখানে থাকে না, তাই সেগুলো নিয়ে যেতে হয়। আর আমি সব কাজটা হয়তো গুছিয়ে করতে পারি না, কিন্তু করার চেষ্টা করি। যারা এখন নতুন নতুন মা হয়েছে তারা হয়তো বুঝতে পারবে যে ছেলে সামলে তারপর কাজ করে ওঠা কতটা টাফ হয়ে যায়, নিজের জন্য সময় একদম থাকে না। তো আমি তো নিজেকে একদম সময় দিতে পারি না, তার মাঝেও টুকটাক কাজের মাঝেও চেষ্টা করি নিজেকে একটু সময় দেওয়ার, তো হয়ে ওঠে না। তাও দেখবে হয়তো ভিডিওর মধ্যে যে আমি চুল আঁচড়াই না, টিপ পরি না, এভাবেই থাকি। আমার মনে হয় চুল আঁচড়াবো, তার সেই সময়টাতে আমি অন্য কোনো কাজটা সেরে নিই, তাহলে একটা কাজ আমার এগিয়ে থাকবে। আর অনেকে আছে যারা ছেলে সামনে সংসারের সব কাজও করতে পারে, কিন্তু বিশ্বাস করো আমি পারি না। আর আমি সবার মতো হতেও চাই না, আমি যেমন সেরকমই ভালো আছি। আর আমি এত কথা কেন বললাম তোমাদের অবশ্যই কোনো একটা ভিডিওতে জানাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ তো ব্যাগে ঢোকাচ্ছে জামাগুলো, আর সব বার করে করে ফেলে দিচ্ছে। সেজন্য আর আমি ব্যাগ বাবা বাগাবো না, ও যখন ঘুমিয়ে পড়বে তখন সে কাজগুলো আবার সারবো, এগুলো গুটিয়ে রাখবো। এরপর ওকে খাওয়াবো। এখন প্রায় 9:30 মতন বেজে গেছে রাত, আর আমিও রাতের ডিনারটা 9:30 মধ্যে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। সেজন্য ওকে খাইয়ে এরপর ঘুম পাড়াবো, তাই ভিডিওটা এখানেই স্টপ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো
টাটা। আর হ্যাঁ, অনেকে আছো ভিডিও দেখে চলে যাও কিন্তু আমার ভিডিও লাইক করো না, তো প্লিজ একটা করে লাইক করে দিও। তো চলো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের শরীরের যত্ন নিও। পরে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে।